এবং এই ব্যাপারে সে মাসালাও ওলামায়ে কেরামের শরণাপন্ন না হয়ে নিজের মন মতো চলে যাচ্ছে। কিন্তু ইসলাম কি বলে, শরিয়া কি বলে? শরিয়া কথা হচ্ছে, যদি কোনো ব্যক্তির কাছে মিক্স অ্যাসেট থাকে, অ্যাসেট অর্থাৎ মিশ্র সম্পত্তি থাকে, কিছু স্বর্ণ থাকে, কিছু রূপা থাকে, কিছু পয়সা থাকে, বা স্বর্ণের সাথে যে কোনো এক প্রকারের তার সম্পত্তি আছে, কিছু রূপা আছে, অথবা কিছু টাকা আছে, অথবা কিছু ব্যবসার পণ্য আছে, এই দুইটা মিলে যদি রূপার নেসাবের সমপরিমাণ হয়ে যায়, তখন কিন্তু তার উপর যাকাত ফরজ হয়ে যায়। তাহলে স্বর্ণের যে নেসাবটার কথা বলা হয়েছে, 7.5 তোলা স্বর্ণের পরিমাণ যদি কেউ হয়, তাহলে তাকে যাকাত দিতে হবে। এটা কোন কার জন্য? এটা ওই ব্যক্তির জন্য যে ব্যক্তির কাছে স্বর্ণ ছাড়া কিছু নেই। খেয়াল করবেন, খুব ভালো করে খেয়াল করবেন, স্বর্ণ ছাড়া এই ব্যক্তির কাছে কোনো ক্যাশ টাকা নাই, কোনো রূপা নাই, কোনো ব্যবসার পণ্য নাই, কিছু নেই তার কাছে, কোনো গবাদি পশু নাই। গবাদি পশুর আলোচনা আমাদের দেশে করা হয় না, তার কারণ হলো আমরা ওই পরিমাণে, যেই পরিমাণ গবাদি পশু পালন করলে যাকাত দিতে হয়, ওই পরিমাণ আমরা করি না। 30টা গরু পালন করলে একটা গরু দিতে হয়, তো 30টা গরু তো খুব কম মানুষই পালন করে। যাই হোক, এটা ভিন্ন কথা। তো মিক্সড এসেট যদি হয়ে যায়, বিভিন্ন প্রকারের সম্পত্তি যখন আমার কাছে চলে আসবে, তখন আর স্বর্ণের হিসাবটা থাকবে না, তখন চলে আসে কিসের হিসাবে? রূপার হিসাবে চলে আসে। এখন উনি স্বর্ণকে ধরে রেখেছেন, উনি মনে করছেন যে ওনার কাছে এখনো যেহেতু 7.5 ভরি স্বর্ণের পরিমাণ হয়নি, এই জন্য উনি যাকাত দিচ্ছেন না। কিন্তু এই ব্যক্তির উপরে যাকাত ফরজ কিনা বলেন? যাকাত ফরজ হয়ে গেছে। অথবা কোনো ব্যক্তি কোনোভাবেই তার কাছে কিছু টাকা আসছে, কিছু পরিমাণ টাকা সেই ব্যক্তি এগুলোকে জমা করে রেখে দিয়েছে ব্যাংকের মধ্যে, সেখান থেকে কিছু কিছু উঠিয়ে সংসার পরিচালনা করে। এখন এই ব্যক্তির চিন্তা হলো যে আমি যদি এখান থেকে যাকাত দিতে থাকি, তাহলে তো আমার সম্পত্তিটা শেষ হয়ে যাবে। বুঝেন নাই? আমার তো সম্পত্তিটা কি হয়ে যাবে? খুব খেয়াল করবেন, আমরা ইদানিং অনেকগুলো মাসালার সম্মুখীন আমি হয়েছি, এই জন্য আপনাদেরকে এগুলো শোনাচ্ছি। অথবা কি করেছেন, উনি একটা পেনশনের টাকা পেয়েছেন, পেনশনের টাকা পেয়ে এটাকে হজের নিয়ত করে ব্যাংকে রেখে দিয়েছেন। অথবা পেনশনের টাকা পেয়েছেন, এটাকে উনি ওনার মেয়ের বিবাহের জন্য উনি নিয়ত করে রেখে দিয়েছেন। অথবা উনি ঘর করবেন, ছেলেদের জন্য, সন্তানদের জন্য ঘর করবেন, এই নিয়ত করে উনি টাকাটাকে নির্ধারণ করে রেখে দিয়েছেন। তো উনি মনে করছেন যেহেতু আমি এটাকে একটা নির্দিষ্ট খাতের সাথে আমি